করোনা ভাইরাস কি? এটা কি কোনো রোগ? এটা কি মহামারী? এটা কি ছোঁয়াচে রোগ? এটা কি কোনো বিপদ? এটা কি? আমরা যেভাবে তদন্ত করেছি তার দুই একটি কথা, তাতে আমরা আঁচ করেছি এটা মহামারী নয়। কলেরা মহামারীর ফলাফল মোমেনের জন্য অনেক ভালো। তার একটি হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 শ্রেণীর শহীদ রয়েছে। 5 শ্রেণীর মানুষ শহীদের মর্যাদা পাবে। 7 শ্রেণীর মানুষ শহীদের মর্যাদা পাবে। শহীদকে বিচারের মাঠে যারা সবচেয়ে সম্মানী দামি মানুষ তারাই শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শহীদের গা থেকে শরীর থেকে যখন রক্ত ঝরঝর করে বিচারের মাঠে ঝরবে তখন রক্তের রং হবে রক্তের মতো আর রক্তের গন্ধ হবে আতরের মতো। আপনারা দয়া করে কেউ স্টেজে বা কোথাও মোবাইল ব্যবহার করবেন না। দয়া করে আমাকে কোনো প্রয়োজন দেখায়েন না, যেহেতু আপনার প্রয়োজন আমি গ্রহণ করি না। বক্তব্য চলাকালীন আপনার মা মারা গেলে মাটি দেওয়ার কথা এখন হবে না, বক্তব্য শেষ হলে। কেন? আপনার মাকে মাটি দিতে হয়, এটা ফারজে কেফায়া, দিতে হবে। আর আমি যে আলোচনা করছি এটা ফরজ, আপনি শুনতে বাধ্য। তো বহু নারী পুরুষ আসেনি, ঘুরে বেড়াচ্ছে, জব তাকে দিতে হবে। মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন ভালো মন্দ কর্ম নিয়ে দুনিয়া থেকে চলে যাবে। পৃথিবী একদিন ধ্বংস হবেই, আজ হোক আর কাল হোক। মরণ যেমন আসে সত্য, কিয়ামত একদিন আসবে এটাও সত্য। মরণ যেমন আসে সত্য, কিয়ামত একদিন আসবে এটাও সত্য। অতএব অল্প সময়ের জন্য নিজেকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। একমাত্র আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য যারা শহীদ হয় তারাই মূলত শহীদ। এছাড়া যারা পৃথিবীতে শহীদ হয় মর্মে হাজারো মানুষ বলছে হাজারো শহীদ, লক্ষ শহীদ, এগুলো মানুষের কথা মাত্র। রাসূলের সাথে অনেকেই শহীদ হয়ে গেছেন, তবু ও শহীদ নয় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। একজন রাসূলের সাথে যুদ্ধ করা ব্যক্তি, রাসূলের গোলাম, ইউকাল্লাহ মেদাম, তার নাম হচ্ছে মেদাম, হঠাৎ একটা তীর লেগে মারা গেল। তখন সাহাবীরা খুব একবারে চিৎকার করে বললেন হানি আল্লাহুল জান্নাহ, আরে ও তো সৌভাগ্যবান, ওর জন্য তো জান্নাত। ও তো রাসূলের গোলাম হওয়ার পরে মারা গেল, আবার যুদ্ধের মাঠে এসে, বিশাল ব্যাপার। তখন আল্লাহ রাসূল বলছেন না, কাল্লা, কখনো নাই, আমি ওকে দেখছি জাহান্নামের আগুন তাকে ধরার জন্য লাফাচ্ছে। তো রাসূলের সাথে থেকে শহীদ হয়ে গেল। সমস্যা কি? সমস্যা হলো একটা জুতার ফিতের সমপরিমাণ জিনিস আত্মসাৎ করেছিল, যার জন্য বলা আছে সমাজের দায়িত্বশীল যারা এমপি মন্ত্রী আরো অনেক দায়িত্বে আছেন, চেয়ারম্যান মেম্বার, তারা যদি জানতো দায়িত্ব কত কঠিন, দায়িত্বের অবস্থা কত জটিল, তাহলে জাতির সামনে এভাবে হাত জোড় করে বলতো আমি চলে গেলাম, আমার বাপের জমি আছে 3 কাঠা গ্রামের বাড়িতে, ওই জমিতে বেগুনের চাষ করে খাবো, আসসালামু আলাইকুম। কিন্তু জানা নাই বিষয়টি কত জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান উল্লিয়া বেসনাইন, কাউকে যদি 2 জনের দায়িত্বশীল করে দেওয়া হয়, 2 জন, সাধারণত এলাকার একজন চেয়ারম্যান দায়িত্বশীল হন অন্তত 20,000, 25,000, 30,000, 50,000 মানুষের। একজন চেয়ারম্যান, একজন এমপি মন্ত্রী কয়েক লক্ষ মানুষের দায়িত্বশীল হন। আল্লাহ নবী বলছেন যাকে 2 জনের দায়িত্বশীল করে দেওয়া হলো ফাকাদ জবেহা বেগারে সিকিন, তাকে ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো। ছুরি ছাড়া মানুষকে জবে করা যায়? জবে কথাটা বললে ছুরি লাগবে, আর নাহলে গুলি করে মারতে হবে। তো তাকে ছুরিবিহীন জবে করা হলো মানে কি?
যদি সত্য সত্যই দায়িত্ব পালন করে তাহলে ইহকাল যাবে, টিকতে পারবে না। উমারও পারেননি। উমারকে মানুষ মেরে দিয়েছে সলাতের মধ্যে, নামাজের মধ্যে। সে কি উমার যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। উমার, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তায় শয়তান হাঁটে না। আল্লাহ রাসূল একদিন সকালে বলছেন, উমার শোনো, আমি যখন জান্নাতে ঘুরছিলাম তখন দেখলাম একটা ঘর, খুব ঝকঝকে টকটকে ঘর। তার বাহির দেখে অবাক হয়ে গেলাম, ভিতরই বা কত সুন্দর। তো পাশে একজন বৃদ্ধা মহিলা, আমি বললাম বলতে পারো এই ঘরটা কার? তো মহিলা বলছে এটা উমারের ঘর। তখন আমার একটা স্বাদ হলো যে মনে হয় একটু ভিতরটা দেখি, কিন্তু আমার একটা ইতস্তবোধ হলো এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে। মানে আল্লাহর নবী এই কথা বলছেন যে আমি এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে। উমারের আত্মমর্যাদাকে আল্লাহ রাসূল হিসাব করছেন, না 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 না, এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না। তো ঢুকলেন না। সকালে এখন উমারের সামনে বলতে উমার বলছেন, আল্লাহ রাসূল আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন। এই কথা বলতে বলতে উমার কাঁদতে লাগলেন, দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। উমার কত বড় মানুষ, তারপরে উমার মানুষের হাতে মায়ের খেয়ে দুনিয়া থেকে চলে গেলেন, টিকতে পারলেন না। উমারের নেতৃত্ব টিকে না, হক বড় কত কঠিন। আর যদি না হক ভাবে চলে তাহলে পরকাল গেছে, ও তো জাহান্নামে চলেই গেছে। দায়িত্ব পালন করতে গিয়ে যদি এক ছটা গম, 150 গ্রাম গম 19-20 হয়ে যায় তাহলে বিচারের মাঠে তাহাজ্জুদ দিয়ে টিকা যাবে না। একটা টিন, একটা কম্বল, শেখ সাহেবের কথা শুনেছি মানুষের মুখে, আমরা তো ওইসব জানি না, যে জনগণ হলো 7 কোটি আর কম্বল নিয়ে আসলাম 7.5 কোটি। তো মানুষ যদি একটা টিন আত্মসাৎ করে তাহলে টিনটা বিচারের মাঠে তার কাঁধে তুলে দেওয়া হবে এবং সেটা টিন নিয়েও ঘুরতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। কতদিন পর্যন্ত তার বিচার চলবে আল্লাহ ভালো জানে। আর আপনাদেরকে বলা আছে যে একদিন সমান 50,000 বছর, যদি 3 দিন বিচার লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর ঘুরতে হবে। আর সাধারণ মানুষ, ধনী মানুষের 50,000 বছর আগে, 500 বছর আগে জান্নাতে যাবে। একদিন সমান যদি 50,000 বছর হয় তাহলে 500 বছর সমান কত, আমি কি দিয়ে বুঝাই আপনাকে এটা। এরপরে আল্লাহ রাসূল ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু উল্লেখ করেছেন। এই ছেলে, আর একজনের গায়ে হাত দিয়ে বসে আছো, দিন রাত বক্তব্য শুনে মনে থাকে না? মনে থাকে না কেন? একজন ভালো মানুষের বিচারের সময় কতটুকু? 1 ওয়াক্ত সলাতের সমান। ধরে নি 3 মিনিট থেকে 5 মিনিট, 5 মিনিট থেকে 7 মিনিট। একজন ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত সলাতের সমান। আর একজন ভালো মানুষের কবরে থাকার সময়সীমা কতটুকু? বাসর রাতের সমান। তো বাসর রাতে যদি লোকটা স্বামী স্ত্রী রাত 2টায় ঘুমিয়ে থাকে, 5টায় উঠে যাবে তাহলে 3 ঘন্টা। যদি 4টায় উঠে যায় তাহলে 2 ঘন্টা। মানুষের কবরের সময়সীমা ভালো মানুষের প্রায় 2 ঘন্টা, অথচ মারা গেছে আজ থেকে নিয়ে 50,000 বছর আগে। আজ থেকে নিয়ে প্রায় 5,500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। কি মহামারী কয়েক ঘন্টার মধ্যে মারা যায় আর কয়েক দিনের মধ্যে এলাকা খালি হয়ে যায়। তাতে করোনা ভাইরাস মহামারী হলে সারা পৃথিবীতে মানুষের সংখ্যা এখন দাঁড়াতো 2-4 কোটি, সব মরে যেত। মহামারী নয় এ কথাই ঠিক। তাহলে করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোঁয়াচে রোগকে নাকচ করেছেন। একদিন তিনি বলছেন, লা ইউদি শাইউন শায়া, কোনো কিছুকে অতিক্রম করে যেতে পারে না। লা ইউদি শাইউন শায়া, কোনো রোগ ব্যাধি জীবাণু একজন থেকে আরেকজনকে পার করে যেতে পারে না, পার হয়ে যেতে পারে না। লা ইউদি শাইউন শায়া, কারো রোগ ব্যাধি কারো থেকে আরেকজনের কাছে চলে যেতে পারে না।
এই তিনবার বলা না বলা শেষ হতে না হতেই একজন পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে, আল্লাহর নবী, ছোঁয়াচে রোগ আছে তো? একটা উটকে চুলকুনি ঘাও হলে আরো সব উটকে হয়ে যায়, ছোঁয়াচে রোগ আছে তো? তখন আল্লাহ রসুল বললেন, বলো দেখি, মান আদরাবল আউ্বালা, প্রথমটাকে কিভাবে হলো? ফামান আদরাবাল আউ্বালা, প্রথমটা কিভাবে হলো সেইটা বলো দেখি। তো পল্লীর মানুষ এবার চুপ হয়ে গেল। প্রথমটাকে কিভাবে হলো তা তো আর বলা যায় না, ওটা কিভাবে ছোঁয়াচে হলো? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, ইন্নাল্লাহা খালাকা কুল্লা নাফসিন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক আত্মা প্রাণীকে সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা হায়াতাহা মাউতাহা রিজকাহা মাসায়বাহা, আল্লাহ লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার বিপদ আপদ, রোগ ব্যাধি, করোনা ভাইরাস। সেদিন যদি তার তাকদিরে রোগ ব্যাধি হিসাবে করোনা ভাইরাস লিখা থাকে, আর আজ যদিও পাথরের ভিতরে ঢুকে যায়, তবুও তাকে করোনা ধরবে ধরবে, এটাই চূড়ান্ত। আমরা তাকদিরকে এভাবে বিশ্বাস করি মর্মে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করোনা ভাইরাসের 5 পয়সা দাম দিনে, ও আমার কাছে সরিষা সমপরিমাণ দাম রাখে না। আমি আমার বক্তব্যে দীর্ঘদিন থেকে বলে আসছি, কাউকে করোনা ভাইরাস হয়েছে এমন হলে আমি তার সাথে একসাথে বসে খেতে প্রস্তুত। করোনা ভাইরাসে যে মারা গেছে আমি তাকে গোসল দেওয়াতে প্রস্তুত। এতে যদি আমারও করোনা ভাইরাস হয় তাহলে আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখা ছিল তাই হয়েছে। আর তুমি যদি বলো যে সতর্কতার প্রয়োজন আছে, তাহলে তুমি বলো যমুনা ফিউচার পার্কের মালিক কি তোমার চেয়ে কম সতর্ক ছিল? দেখো, পৃথিবী খুব নিরুপায় জায়গা। পৃথিবী মানুষের কাছে অনেক নিরুপায়, বিচারের মাঠ তাহলে আরো নিরুপায়। পৃথিবী মানুষের কাছে নিরুপায়। তুমি দেখবে, তুমি যদি দেখতে চাও তাহলে দেখতে পারো খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। তুমি যদি পৃথিবীতে নিরুপায় মানুষ দেখতে চাও তাহলে তুমি দেখতে পারো 25 বছরের প্রেসিডেন্ট সাদ্দাম রাতে রাতে দেশ দখল করতে পারেন, তবুও নিরুপায় একদিন নেমে এসেছে। মানুষের প্রতি এসবগুলি আসে, করোনা ভাইরাস আসতেও পারে। যার কারণে এইভাবে রুজি বন্ধ করে, পথঘাট বন্ধ করে, মুখোশ পরে সালাত আদায় করতে হবে, ধর্ম এত বোকা নয়। মুখোশ পরে সালাত আদায় করা যাবে না, মাস্ক পরে সালাত আদায় করা যাবে না। কাবা ঘর কেন, সারা পৃথিবীর পুরুষ নারী সবাই যদি বলে যে মাস্ক পরে সালাত আদায় করতে হবে, তবুও তা বাতিল হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করেছেন। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুগাত্তে রাজুল ফাহু, সালাতের সময় টাকনুর নিচে কাপড় ঝোলাতে আর মুখ ঢাকতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। অতএব যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পৃথিবীতে না আসছেন এবং না বলছেন পৃথিবীর মানুষ তোমরা এখন মাস্ক পরে সালাত আদায় করতে পারো, এই ঘোষণা যতদিন পর্যন্ত আল্লাহর নবী না দিচ্ছেন ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ মাস্ক পরে সালাত আদায় করতে পারে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্তটা আর কোনোদিন পরিবর্তনও হবে না। মানুষ মরলে মসজিদেই মরুক, মাঠে মরার চেয়ে। অবাক কথা, মসজিদে লাল কালি দেওয়া আছে, এখানে একজন 3 ফুট দূরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়ানোর ব্যাপারে যত সতর্ক ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়ানোর ব্যাপারে যত কথা বলেছেন, ধর্মের আর কোন জায়গাতে এত গুরুত্ব সহকারে বলেছেন তা আমার জানা নেই। তিনি 23 বছরের জীবনে কোনো একদিন কোনো এক ওয়াক্ত সালাত
মুসল্লির দিকে মুখামুখি না হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, কাতার সোজা করুন, ফাঁকা বন্ধ করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, কাতার সোজা করুন। ওই যে দেখছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুইজনের ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এইরকম কথা না বলে তিনি তার জীবনে কোনো একদিন কোনো এক ওয়াক্ত সালাত আদায় করেছেন, এটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জীবনে কোনোদিন বক্তব্য দেব না। বহু জায়গায় আমি বক্তব্য না করেছি, তার এক জায়গাতে না করেছি, দুই দিকে তার বাপ আর তার মা বসে আছে, আর ছেলের দুই কানে ইয়ারফোন লাগা আছে। এই বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। হেডমাস্টার চেয়ারে বসে আছেন, মেয়ে নাচছে, হেডমাস্টার দেখছেন আমার মেয়ে কেমন নাচছে। এই হেডমাস্টারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। আজকে আরেকটা কথা বললাম, আল্লাহর নবী জীবনে একদিন সালাত শুরু করেছেন, এই কথা না বলে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, কাতার সোজা করুন, এরকম না বলে কোনোদিন সালাত শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আর বক্তব্য দেব না। আর সেইখানে হুজুর বলে 3 ফুট দূরে, সেইখানে কাবা ঘরে 3 ফুট দূরে। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাডাঙ্গার হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। কাবা ঘর কেন? কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনোদিন পাশাপাশি না দাঁড়াই, তবুও তা বৈধ হবে না, তা নাজায়েজ, তা হারাম। কিয়ামত পর্যন্ত মানুষকে পায়ের সাথে পা প্রাচীরের মতো হয়ে মিলিয়ে দাঁড়াতে হবে, এটাই চূড়ান্ত। এর বিকল্প পথ পন্থা কিয়ামত পর্যন্ত গ্রহণীয় হবে না। হুজুর কেন আজ থেকে নিয়ে কাবা ঘরে যদি আর কোনোদিন প্রাচীরের মতো হয়ে না দাঁড়ায়, তবুও তা বৈধ হবে না। কাবা ঘর ধর্ম নয়, ধর্ম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাণী হাদিস, আল্লাহর রেখে যাওয়া কোরআন। যে কোরআন বারবার বোঝার জন্য আব্দুর রহমান আপনাদের সামনে বলছিল ও আপনাদের অনুভূতির উপরে বারবার আঘাত করতে চাচ্ছিল যে একটু অনুভূতি পরিবর্তন করেন, একটু কোরআন পড়ার চেষ্টা করেন। বিশাল কিছু। সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। মানুষ একটু ভাবে না, প্রয়োজনও মনে করে না। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে করোনা ভাইরাস যদি ছোঁয়াচে রোগ না হয়, তাহলে এটা কি? তাহলে এটা বিপদ, তাহলে এটা বালা, তাহলে এটা মুসিবত। মানুষের উপরে বালা মুসিবত আসে, তাহলে কি করতে হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা পাওয়া যায় তাই করতে হবে। চন্দ্রগ্রহণ লেগেছে, সূর্যগ্রহণ লেগেছে, বিপদ, চলো 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 চলো, দৌড়াও দৌড়াও, দেখি আল্লাহ রাসূল কি করেন। দৌড়িয়ে গিয়ে দেখছেন আল্লাহ রাসূল সালাত শুরু করেছে। তিনি সালাতের এক পর্যায়ে বলছেন, শোনো, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ বিপদ, এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহ তার ক্ষমতাকে গুটিয়ে ধরেছেন, তোমরা সতর্ক হও। এখন বিপদ থেকে বাঁচার জন্য 1 সালাত আদায় করো, 2 দোয়া করো, 3 দান খায়রাত করো, 4 জিকির আজকার করো, 5 ক্ষমা চাও, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 5টা করতে হলে রাস্তাঘাট বন্ধ করে, যমুনা ব্রিজ বন্ধ করে করবেন না মসজিদে গিয়ে করবেন? মসজিদে বলে দিয়েছে যে জুমার সালাতে 10 জন আর 5 ওয়াক্ত মসজিদে 5 জন। ইমাম সাহেব ঠেকাচ্ছে, ঢুকবেন না ঢুকবেন না ঢুকবেন না। আবার কত কি তার কোনো হিসাব নাই। মানে শরীয়তের সাথে সব অন্যায়। ব্যাংকে লাইন লেগে সবাই টাকা নিচ্ছে, আর ঢাকা শহরে একজন আর একজনের গায়ের উপরে চড়ে আছে, সেইটা চলে। আর মসজিদে 3 ফুট দূরে। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম পাগল হয়নি, এই 3য় শ্রেণীর হুজুরই পাগল হয়েছে। এ কথাই চূড়ান্ত।
এই কথার বিকল্প কোনো কথা কোনো মায়ের বেটা কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্তভাবে বলেছেন প্রাচীরের মতো দাঁড়াতে হবে, এটাই চূড়ান্ত। এমন কোন বিপদ পৃথিবীতে নাই যে বিপদের কারণে মসজিদ বন্ধ হতে পারে। এমন কোন বিপদ যদি প্রমাণ হয়ে যায় যে বিপদের কারণে মসজিদ বন্ধ হতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবার আরেকটা কথা বাড়ালাম, আমি সেদিন থেকে আর বক্তব্য দিব না। মসজিদ বন্ধ করতে হবে, মসজিদে তালা মারতে হবে বিপদের জন্য। অবাক কথা, ধর্ম মানুষের কাছে পাগল হয়ে গেছে, ধর্ম দেশের সরকারের কাছে চলে গেছে। অসম্ভব তা হতে পারে না। ধর্ম জাতির কাছে থাকবে, যে ড্রেনে পড়ে আছে তার কাছে ধর্ম আছে, যে পেশাব পায়খানার ঘরে উল্টে পড়ে আছে তার কাছে ধর্ম আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে ধর্ম আছে। সে মাঠে থাক জঙ্গলে থাক, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে আল্লাহকে ডাকতে পারে, এই অধিকার তার আছে। পৃথিবীতে কোনোদিন ধর্ম কারোর কাছে গিয়ে গুটিয়ে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি কথাটা জোর করে এই জন্য বলতে চাইলাম,